দ্য লাস্ট ডান্স দিমি যে পোস্টটা করেছিল, তো আজকে মোহনবাগানের দ্য লাস্ট ডান্সই হতে চলেছে। শেষবারের মতো এই সিজনে মোহনবাগান নামতে চলেছে মাঠে। সামনে অনেক টার্গেট আছে, টার্গেটগুলো কার্যত অসম্ভবের মতো। যদি নর্মালি মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হয় তো সেদিকে আমি যাচ্ছি না, কারণ 7-8 গোল করাটা নেক্সট টু ইম্পসিবল, আপনারাও জানেন। কিন্তু মুশকিল হলো মোহনবাগান যখন খেলবে তখন ইস্টবেঙ্গল খেলার রেজাল্টটা তো তারা জানতে পারবে না। এবং ইস্টবেঙ্গল যদি ড্র করে বা ইস্টবেঙ্গল যদি কোনোভাবে হেরে যায়, যেটা আবার বলছি কার্যত অসম্ভব, তাও মোহনবাগানকে এটাই ধরে নিতে হবে ইস্টবেঙ্গল 1 বা 2 গোলে জিতছে। এবার মোহনবাগান ইস্টবেঙ্গলের যদি গোল পার্থক্য সমান হয়ে যায়, যদি কোনো কারণে হয় মোহনবাগান অনেকগুলো গোল দিয়ে দেয়, ইস্টবেঙ্গল 1টা গোল দিল, মোহনবাগান 6টা গোল দিল, দিয়ে মোটামুটি সমান হয়ে গেল, তাহলেও কিন্তু দেখা হবে কে বেশি গোল দিয়েছে। এবং সেখানেও ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে এগিয়ে আছে এবং অনেকটা বেশি গোলে এগিয়ে আছে। ফলে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার একমাত্র বা সবথেকে বেশি সুযোগ যেটা পড়ে আছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের পয়েন্ট লস করা। এবং একইভাবে মোহনবাগানেরও পুরো 3 পয়েন্ট তোলা ম্যাচটা থেকে। এবং কার্যত আপনারা বুঝতেই পারছেন যে ইস্টবেঙ্গলের পয়েন্ট লস করাটা তো আর আমাদের হাতে নেই বা মোহনবাগান প্লেয়ারদের হাতে নেই, মোহনবাগানের হাতে নেই, সেটা ইস্টবেঙ্গলের হাতেই রয়েছে। এবং মোহনবাগানের টিমের যে অবস্থা খুব ভালো সেটাও কিন্তু নয়। অ্যালবার্টো আমি বলেইছিলাম আগে কার্ডের জন্য নেই, আপুইয়া খেলতে পারবে নাই ধরে নিয়েছেন লোবেরা, চোটের কারণে অবশ্যই। কামিন্স তার মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ফলে মোহনবাগান যে ফুল টিমটা নিয়ে আজকে খেলতে নামবে, সব পুরো টিম মিলে পুরো পাওয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেটারও সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। প্লেয়িং 11 নিয়ে আর লাস্ট ম্যাচে বলে কোনো লাভ নেই। তো আমার যদ্দূর ধারণা ওই টম অ্যালরেড আর মেহতাবকে রাখবে, তারা দুজনে মিলে যা আটকাতে পারবে। মেহতাব না থাকলে হয়তো দীপক টাংরি থাকতে পারে, বাকি যারা থাকবে সব অ্যাটাকার। একটা সিডিএমের প্রয়োজন আছে, সেটা যদি দীপক টাংরি ডিফেন্সে থাকে, থাপা সামনে থেকে একটুখানি সামলে নেবে, বাকি সাহালও অ্যাটাকে থাকবে। লিস্টান মানবীর তো রয়েছেই, দুদিকে সুভাশিস অভিষেকও অ্যাটাকই করছে। এখন লিস্টান মানবীরের জায়গায় একজনকে বসিয়ে দিয়ে, সেক্ষেত্রে মানবীরকে বসিয়ে দিয়ে দিমি, রবিনো আর ম্যাকলারেনই শুরু করতে পারে, তাছাড়া তো আর কোনো বেস্ট অপশান কিছু নেই। তবে এটাও ঘটনা যে রবসান পুরো মনে হয় না 90 মিনিট খেলতে পারবে, প্রথম থেকে নামালে তাকে একটা চেঞ্জ করার অপশান থাকতে হবে। এখন কামিন্স যদি লাস্টের কিছু মিনিট খেলে দিতে পারে তাহলে সেক্ষেত্রে প্রথমে রবিনো এবং পরে কামিন্সকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। এবং আজকে মোহনবাগানের কিছু প্লেয়ারের লাস্ট ম্যাচ হতে চলেছে। কোন প্লেয়ার কারা আমরা জানি না, কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু আন্দাজের ওপর বলাটা তো ঠিক হবে না। তবে এই টিমের যে পরিবর্তন হবে সেটা কিন্তু একটা বাচ্চা সমর্থকও মোহনবাগানের বলতে পারে যে এটা টিম চেঞ্জ হবে। তো সেই ভিত্তিতেই আমি বলছি যে বেশ কিছু প্লেয়ারের আজকে লাস্ট ম্যাচ মোহনবাগান জার্সিতে হতে চলেছে। তবে আজকে রেজাল্ট যাই হোক, আমি বলবো যে হতাশ হবার মতো কিছু হয়নি। মোহনবাগান 4-5-এ গিয়ে শেষ করেনি, মোহনবাগান টপ পয়েন্টে গিয়েই শেষ করতে চলেছে। অন্তত সেইটাই চাই যে আজকে অন্তত ম্যাচটা জিতুক। তবে আমার মনের ইচ্ছে হচ্ছে পরিষ্কার, মোহনবাগান সমর্থক হিসেবে শুধু নয়, আমি যদি দুটো টিমের জায়গা থেকেও দেখি তাহলে আমি চাইবো মোহনবাগান চ্যাম্পিয়ন হোক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই। এবং আমি চাইবো ইস্টবেঙ্গল রানার্স হোক, কারণ ইস্টবেঙ্গল তাহলে এফসি কাপ খেলতে যেতে পারবে। চ্যাম্পিয়ন হলে তো এমনিও খেলতে পারবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সেক্ষেত্রে আর কি আমাদের চ্যাম্পিয়নশিপটা রইলো, ওরা এফসি কাপ খেলার সুযোগ পেলে ওদের কাছেও আনন্দের। তবে এটাও ঘটনা, ইস্টবেঙ্গল সমর্থকরা এত কাছে এসে এত বছর পর কখনোই চ্যাম্পিয়নশিপ হাতছাড়া করতে চাইবে না, সেটাও একটা ফিলিং, সেটাকে আমি রেসপেক্ট করি। আমি মোহনবাগান সমর্থক হিসেবে অবশ্যই চাইবো মোহনবাগান চ্যাম্পিয়ন হোক। আপনি যদি ইস্টবেঙ্গল সমর্থক হন, আপনি নিশ্চয়ই নিজের টিম চাইবেন যে জিতুক, এতে কোনো অন্যায় নেই, এটাই স্বাভাবিক। এবং এটাকে আমি রেসপেক্ট করি। যতজন আমাকে লেখে জয় ইস্টবেঙ্গল, তার উত্তরে আমি জয় মোহনবাগান লিখি, কারণ আপনি আপনার টিমকে জয় বলছেন, খুব ভালো কথা, আমি সেটাকে লাইক দিই। এবং এটাও ফিল করতে পারি যে আপনি যেমন ইস্টবেঙ্গলকে পছন্দ করেন সেভাবে আমিও মোহনবাগানকে পছন্দ করি। দুজনের ফিলিংসটা হয়তো একই, কিন্তু দল দুটো আলাদা। আমরাও জয় মা মোহনবাগান বলছি, আপনারাও জয় মা ইস্টবেঙ্গল বলছেন, ঠিক আছে, একই তো ব্যাপার, দুজনেই ফুটবল সমর্থক। তাই দু দলের সমর্থককেই বলবো যে আজকে যাই রেজাল্ট হোক হতাশ হবেন না, কারণ যে টিমই আজকে চ্যাম্পিয়ন হবে আর একটা টিমও কিন্তু প্রায় একই পয়েন্টের কাছাকাছি থাকবে বলে আমার মনে হয়, দুজনেই হয়তো ম্যাচটা জিততে পারে। তবে আশা করবো এটা মোহনবাগানের জন্য রেকর্ডও হতে পারে। আজকে যদি মোহনবাগান জেতে তাহলে হায়েস্ট পয়েন্ট যেটা, সেটা পরপর 3বার টাচ করবে, সেটাও একটা রেকর্ড। আর আজকের ম্যাচটায় দলে দলে মোহনবাগান সমর্থককে বলবো মাঠে যেতে
এই সিজনের লাস্ট ম্যাচ এনজয় করুন, মাঠে গিয়ে দলকে উদ্বুদ্ধ করুন, আর জিতলে এনজয় করুন, আনন্দ করুন। চ্যাম্পিয়নশিপ তো আপনারা অনেকদিন আগেই বুঝে গেছেন যে হাতের বাইরের দিকেই প্রায় বেরিয়ে গেছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মোহনবাগান খুব খারাপ রেজাল্ট করবে, সেটা কিন্তু হয়নি। তবে টিমটাতে চেঞ্জের দরকার আছে, টিমটাতে ব্যালেন্স আনার দরকার আছে, এটা আমরা সকলেই একমত। আর আজকে আমি এই কথাগুলো বলতাম না, আজকের ম্যাচ নিয়েই বলতাম। যদি আজকের ম্যাচ জেতার ফলে মোহনবাগানের চ্যাম্পিয়নশিপটা কনফার্ম থাকতো, তবুও বলবো স্পোর্টিং ক্লাব দ্য গোয়াকে আজকে দেখে বুঝে খেলার মতো সিচুয়েশন কিন্তু নেই। আমি প্রত্যেকটা ম্যাচের আগে বলি যে আমাদের বুঝে খেলতে হবে, অপোনেন্টকে আন্ডার এস্টিমেট করা যাবে না। আজকে আন্ডার এস্টিমেট করার জায়গাটাও নেই। আজকে যা করতে হবে, প্রথম মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত কটা গোল করতে পারি অ্যাটাক করে যেতে হবে, ফুল অ্যাটাক। বেসিক্যালি ছক হবে 2-2-6, মানে খাতায় কলমে যাই দেখাক, খেলাটা যখন চলবে তখন 2-2-6 খেলতে হবে, মানে দুটো ডিফেন্ডার, সামনে দুটো মিডফিল্ডার আর 6টা অ্যাটাকার ঝাঁপিয়ে পড়তে হবে অপোনেন্টের বক্সে। কখনো সেটার সংখ্যা 7টা হয়ে যাবে, একজন যে মিডফিল্ডার আছে সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বক্সের বাইরে পর্যন্ত চলে যাবে। এছাড়া অন্য কোনো অপশান মোহনবাগানের কাছে নেই। এখন যদি লোবেরা মনে করেন যে আমাদের কাজ হচ্ছে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তোলা, তো তার জন্য খেলবো, এবার বাকিটা ইস্টবেঙ্গলের ভরসায় থাকবো। ইস্টবেঙ্গল যদি জেতে তাহলে ওরা চ্যাম্পিয়ন, ওরা যদি পয়েন্ট লস করে তাহলে আমরা চ্যাম্পিয়ন। এইভাবে যদি খেলে তাহলে নর্মাল খেলতে পারে, কিন্তু এইভাবে খেলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না খুব একটা লাভ হবে। তবে এটাও বলবো, এবছরের সিজনটা যে আলটিমেটলি হলো এটাও একটা বড় ব্যাপার, নালে তো যেরকম অবস্থায় ছিল এবছরের সিজনটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। এআইএফএফ কোনো স্পন্সার ছাড়া টুর্নামেন্টটা করলো, তো সেই টুর্নামেন্টটা আদৌ পুরোটা শেষ করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। তো যাকে আজকে বলতে পারেন শেষ হতে চলেছে, কিছুটা কেন পুরোটাই শেষ হতে চলেছে, কিন্তু যেটা এখনও আনসার্টেনটির বিষয় আছে, সামনের বছরের লিগ নিয়ে এখনও কোনো কনফার্মেশন আসেনি। আবার গুগল দেখাচ্ছে 4টে ম্যাচই একসঙ্গে হবে, তার আগে দেখাচ্ছিল যে 5:30 দুটো ম্যাচ আর 7:30 দুটো ম্যাচ, কিন্তু এখন আবার দেখাচ্ছে যে 7:30 সবকটা ম্যাচ হতে চলেছে, যেটা আমারও মনে হয়েছিল এটাই হওয়াটা দরকার, যে একসাথেই 4টে ম্যাচ, কারণ তাহলেই কেউ কারোর রেজাল্টটা জানতে পারবে না। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে 4টে ম্যাচ একসঙ্গে হবে, কোথায় কীভাবে দেখবো। দেখুন, টিভির ব্যাপারটা জানি না, ফ্যান করে 4টে ম্যাচের অপশান থাকবে, আপনি যেটাতে ক্লিক করবেন সেটা দেখতে পাবেন। অন্যবার শেষ ম্যাচ হওয়ার আগে একটা মন খারাপ তো থাকে যে এরপরে আবার অনেক দিন পরে খেলা দেখতে পাবো, খেলা বন্ধ থাকবে, কিন্তু তার সঙ্গে একটা আনন্দ থাকে যে মোহনবাগান একটা ট্রফি জিতেছে, হয় সেটা আইএসএল কাপ, নয়তো আইএসএল শিল্ড এবং কাপের মাঝে একটা সামান্য গ্যাপ থাকে। তো সব কিছু মিলিয়েই আমরা দুঃখটাকে অতটা ফিল করতে পারি না। এবার একটু বেশি খারাপ লাগছে, কারণ সেই হিসেবে মোহনবাগান ট্রফি পাবে কি পাবে না তার কোনো নিশ্চয়তা নেই, না পাওয়ার সম্ভাবনা বেশি। এবং আজকে শেষ ম্যাচ হয়ে যাওয়ার পর অনেক দিন সেইভাবে মোহনবাগানের খেলা দেখতে পাবো না, তো একটা হালকা দুঃখ রয়ে গেছে বা রয়েছে বলতে পারেন। যদিও ট্রান্সফারের খবর যেগুলো আসবে, কনফার্ম খবর উঠবে, রিলায়েবল সোর্স থেকে আসবে, সেগুলো নিয়ে মাঝে মধ্যে আলোচনা করবো এই গ্যাপটায়। তবে আবার গতকালের ভিডিওর মতো একটা কথাই বলতে চাই সমস্ত মোহনবাগান সমর্থককে, যে আজকে আমাদেরকে ট্রফি একমাত্র দিতে পারে ওপরওয়ালা। তাই আবার বলবো, সকলে প্রার্থনাটা করে যান যদি ওপরওয়ালা আমাদের কথাটা শোনে এবং আমরা যদি তৃতীয়বারের জন্য ট্রফিটা পাই। আর বিশেষ কিছু বলবো না, আবার আসছি ম্যাচের পরে ভিডিও নিয়ে, সে যাই রেজাল্ট হোক না কেন, আমরা চ্যাম্পিয়ন হই না হই, আজকের ম্যাচ আমরা জিতি হারি, তো আসছি ম্যাচের পর ভিডিও নিয়ে। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।